সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করে কি লাভ, বা কারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করে বেশি, আর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে কোন টাইপের জব বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। তিনটে টপিক নিয়ে বেশ আলোচনা করব এবং এই তিনটে টপিক খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এখন প্রায় সকলেই যারা আমার ভিডিও দেখো তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য আগ্রহ আছো। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচারটা কি আছে, এটা করলে কি বেনিফিট পাবো, বা কারা করবে না, কাদের জন্য নয় সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, কিন্তু কারা করে, কারা করলে লাভ আছে এবং কোন ধরনের জব পাবে তোমরা, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, যাতে তোমাদের কোনো কনফিউশন মনের মধ্যে না থাকে, বা অর্ধেক দেখলে হয়তো কিছু একটা বুঝলে কিছু একটা বুঝলে না, এরকমও হতে পারে। তো প্রথমে বলি, প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কারা বেশি ভর্তি হয় বা কারা ভর্তি হয়। দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। মানে তুমি মাধ্যমিক পাস করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য তুমি যোগ্য, ঠিক আছে? মাধ্যমিক পাস। আবার আছে অনেকে 12 পাস করে, 12-এ অনেকে সায়েন্স নিয়ে পড়ার পরেও পলিটেকনিকে ভর্তি হয়, আবার অনেকে আর্টস নিয়ে পড়ার পরেও পলিটেকনিকে ভর্তি হয়। আবার কারা আছে যারা আইটিআই করে 2 বছরের বা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু এই ডিপ্লোমা লাইনে আসে। আবার এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন করছে, বিএ গ্র্যাজুয়েশন করছে, তারাও এখন এই টেকনিক্যাল লাইনে চলে আসছে। মানে তারা বুঝতে পারছে যে নর্মাল বিএ গ্র্যাজুয়েশন করে কোনো লাভ নেই, প্রাইভেট সেক্টরে তো কোনো জব পাওয়াই যাচ্ছে না, এবং সরকারি চাকরির ক্ষেত্রে অনেক অনেক কম্পিটিশন আছে। সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু আগে আগে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? এবং বিটেক ক্যান্ডিডেটদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ তাদের টেকনিক্যাল নলেজটা বেশি থাকে, এবং টেকনিক্যাল নলেজ বলতেই সায়েন্স মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নলেজ বেশি থাকে, তার জন্য তাদের বেশি প্রায়োরিটি হয়। এবং গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যাদের স্ট্রং তারা কিন্তু খুব তাড়াতাড়ি জব পায় গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। তো এইসব স্টুডেন্টরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসছে এখনকার দিনে, ঠিক আছে? এবার বলবো যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কি লাভ। এবার লাভ লসটা আমি বিবেচনা কার সঙ্গে করব, লাভ যখন বলবো তো লসটার সঙ্গে কম্পেয়ার করলে তো তুমি লাভটা বুঝতে পারবে। তো আমি কার সঙ্গে কম্পেয়ার করব? দেখো, এখনকার দিনে অনেক স্টুডেন্ট এখনও আছে যারা 11th 12 আর্টস নিয়ে পড়াশোনা করে, তারপরে গ্র্যাজুয়েশন করে, তারপরে তাদের ফিউচারটা মানে প্রাইভেট সেক্টরের দিকে কোনো লক্ষ্য থাকে না, তারা হয়তো গভর্নমেন্ট জবের জন্য করে, এবং অনেক স্টুডেন্ট আছে বেকার হয়ে যায়। কিন্তু মানে বিএ গ্র্যাজুয়েশন করার পর অনেক অনেক ঢেরি ঢেরি ছেলে মেয়ে আছে যারা বেকার বসে থাকে। কিন্তু তুমি যদি মাধ্যমিক পাশ করার পরে, বয়সটা হয়তো একটু কম থাকবে, 15-16 বছর বয়স থাকবে, এবার তারপরে বাড়ি থেকে দূরে অনেক একটা কলেজে গিয়ে, মানে স্কুল থেকে ডাইরেক্ট কলেজে চলে যাবে, 10th-এর পরে ডাইরেক্ট কলেজে চলে যাবে, সেখানে গিয়ে একটু মানিয়ে নিতে হয়তো একটু অসুবিধা হতে পারে। অল্প বয়সে বাড়ি থেকে দূরে, এটার জন্য অনেকে ভর্তি হয় না। বাট মনের মধ্যে সাহস থাকলে, বাবা মার সাপোর্ট থাকলে আরামসে ভর্তি হয়ে যাও, কোনো ব্যাপার না। আমাদের টাইমেও সেই 2016-তে অনেক অনেক ছেলে মেয়ে ছিল যারা মাধ্যমিক পাস দিয়ে ভর্তি হয়েছিল, হোস্টেলে থাকতো আমাদের সঙ্গে, ঠিক আছে? তো তুমি যদি মাধ্যমিক পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছর, তাহলে তুমি ধরো 15 বছরে মাধ্যমিক পাস করলে, 15 থেকে 3 বছর 18 বছরে তুমি ডিপ্লোমা কমপ্লিট করলে, 18 বছর বয়সে তুমি ডিপ্লোমা কমপ্লিট করে ফেললে, তারপরে 18 বছর বয়স থেকে আর 3 বছর তুমি বিটেক করলে। এবার বিটেক করলে কি হলো, তোমার গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট হয়ে গেল, তখন তোমার বয়স হলো 21 বছর। যদি তুমি মাধ্যমিক পাস করে পলিটেকনিকে আসো, 21 বছর বয়স। দেখো, 21 বছর বয়সে তুমি কিন্তু বিটেক কমপ্লিট মানে বিটেক গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট পেয়ে যাবে। এবার একটা ছেলে যদি 10th পাস করে 11-12 আর্টস নিয়ে পড়লো,
তার বয়স হলো কত 15 থেকে 17 বছর হলো। তারপরে 4 বছর সে কি করবে, 4 বছরে সে গ্র্যাজুয়েশন করবে। তাহলে আর্টস নিয়ে পড়ার পরে যদি বিএ গ্র্যাজুয়েশন করে তাহলে 17 আর 4 21 বছর। তুমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, সেই আর্টস পড়া ছেলেটাও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। এবার দেখো তোমার হাতে একটা গ্র্যাজুয়েশন নর্মাল গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট কিন্তু কখনোই লোকো পাইলটে এক্সাম দিতে পারবে না, লোকো পাইলটে চান্স পাবে না, ইসকো স্টিল প্ল্যান্টে এক্সাম দিতে পারবে না, তারপরে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারপরে যে আমাদের ইলেকট্রিক অফিসেও কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে না, রেলের কোনো চাকরিতে সেরকমভাবে ফর্ম ফিল আপ করতে পারবে না, যে টেকনিক্যাল ভ্যাকান্সিগুলো বেরোয় সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। কিন্তু তুমি যদি ডিপ্লোমা প্লাস বিটেক করো তাহলে কিন্তু তুমি এই রেল বলো, সেল বলো, পিডাব্লিউডি বলো, ঠিক আছে, তারপরে ইসরো বলো, ডিআরডিও বলো, প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে টেকনিক্যাল সাইড। রেলের লোকো পাইলট হতে পারবে যদি তোমার ডিপ্লোমা পাস করা থাকে, লোকো পাইলট হতে পারবে। ইসরোতে কোনো ফর্ম বেরোলে সেখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে অনেক অনেক ফ্যাসিলিটি। তুমি যদি ডিফেন্স লাইনে যেতে চাও, ডিফেন্স লাইনেও তোমার কিন্তু অনেক হাই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বড় বড় পোস্টে যারা থাকে তারা ডিপ্লোমা ক্যান্ডিডেট থাকলে তাদেরকে পোস্ট হাই দেওয়া হয়, বিটেক থাকলেও তাদের হাই দেওয়া হয়। সবাই কিন্তু বন্দুক নিয়ে ডিউটি করে না, অনেক অনেক বড় বড় অফিসার থাকে তারা কিন্তু অফিসিয়ালি কাজবাজ করে। সেই সব ক্ষেত্রে কিন্তু ওইসব টেকনিক্যাল যারা ব্যাকগ্রাউন্ড থাকে তাদেরকে আগে সুযোগ দেওয়া হয়, তাই এই ফ্যাসিলিটিগুলো তোমরা পাবে। এবার ব্যাপারটা কি বলো তো, আমি তোমাদেরকে হয়তো তোমরা এমন ভাবতে পারো যে আমি তোমাদেরকে পলিটেকনিক করার জন্য বলছি, ব্যাপারটা ওরকম নয়। আমি জাস্ট তোমাদের ভালো সাইড এবং খারাপ সাইড দেখাচ্ছি। মানে এবার তোমার যদি ইচ্ছা থাকে, মনের মধ্যে তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে তুমি আর্টস পড়েও কিন্তু ওই লাইনেও নিজের লাইফটাকে গড়তে পারবে, যদি মনের মধ্যে জোর থাকে। এবার যদি তোমার টেকনিক্যাল লাইনটাকে তুমি ভালোবাসো তাহলে এই লাইনে এসো, ভালোবাসলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর এই টেকনিক্যাল লাইনটা কিন্তু টোটালি সায়েন্সের ওপর ডিপেন্ড করছে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমার যদি স্ট্রং না থাকে তো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমার যদি ব্যাকগ্রাউন্ড ভালোও না থাকে, তুমি যদি মনে করো যে আমি পড়বো, পড়াশোনা করবো, নিজেকে আবার তৈরি করব, তাহলে এই লাইনে মনে জোর নিয়ে এসে করতে পারবে। কিন্তু ভাই নিজের নিজের পরিস্থিতিটাকে চেঞ্জ করতে হবে। খারাপ স্টুডেন্ট মানে সারা জীবন তুমি খারাপ থাকবে না, নিজেকে কিন্তু পরিবর্তন করতে হবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। এবার জবের ক্ষেত্রে কি ফেসিলিটি পাবে? জবের ক্ষেত্রে ফেসিলিটি পাবে যেরকম, তুমি যদি টেকনিক্যাল লাইনে আসো তাহলে কিন্তু তুমি প্রাইভেট সেক্টরে অনেক অনেক চাকরি পাবে। প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে কিন্তু তোমাদের টেকনিক্যাল স্টুডেন্ট নেয়। আইটি সেক্টরে দেখো, কোনো আইটি সেক্টরে কিন্তু ওই নর্মাল গ্র্যাজুয়েশন করার স্টুডেন্টদের নেয় না। আর তুমি যদি পিওর সায়েন্স নিয়ে পড়তে পারো তাহলে তো তোমার বিশাল ব্যাপার। তুমি সায়েন্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ে তারপরে ডাইরেক্ট যদি ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করে তাহলে তুমি চলে আসো ডাইরেক্ট বিটেক করো, জিলেট দিয়ে, এই মেন দিয়ে আইআইটিতে ভর্তি হও। অনেক অনেক ভালো ভালো জীবন আছে, মানে অনেক 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 কিছু আছে ভাই। ইঞ্জিনিয়ার হতে পারলে তুমি যদি আইআইটিতে ভর্তি পারো, জীবন তোমার ধন্য হয়ে যাবে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে। তো আর গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তো বললাম এমন এমন ফ্যাসিলিটি আছে টেকনিক্যাল স্টুডেন্টদের। তবে চেষ্টা করো নিজের মন যেটা বলে সেটা করার। আমি বলছি তার মানেই যে তুমি চলে আসবে এই লাইনে সেটা নয়। আমি তোমাকে সাপোর্ট দেবো, আমি তোমাকে বোঝাবো, তোমাকে পাশে থাকবো, তোমার পাশে থাকবো। কোনো সমস্যা হলে আমি তোমাকে সলভ করার চেষ্টা করব। কিন্তু আমার সাজেশনটা নিয়ে তোমার ফ্যামিলির সঙ্গে বসে ক্যালকুলেশন করো, নিজের মাইন্ডে ক্যালকুলেশন করো, তারপরে এই লাইনে এসো। আশা করি বুঝতে পেরেছো। আমি আমার 100% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।